হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো, আজকে তোমাদের সঙ্গে আমি সারাদিনের রুটিনটা শেয়ার করবো। আমি কীভাবে কাজ করি, সারাদিন কি কাজ করি, কারণ গুছিয়ে গেছে কাজ করলে আমাদের কতটা টাইম বাঁচে, এগুলো তোমরা দেখতে পাবে। তো চলো, প্রথমে দেখো আমি সুন্দর করে বিছানাটাকে তুলে নেবো। সকালে ঘুম থেকে উঠেই বিছানাকে গুছিয়ে নিলে, আর তার আগে ছেলে যদি তোমাদের ছেলে হোক মেয়ে হোক, যদি কেউ স্কুলে যাওয়ার থাকে তাকে স্কুলে পাঠিয়ে নেবে, তারপরে কাজে হাত দেবে, তাহলে খুব ভালো হয়। যার জন্য দেখো আমি স্কুলে পাঠিয়ে দিয়ে কিন্তু তারপরে সমস্ত কাজগুলো করতে শুরু করে দিয়েছি। প্রথমে বিছানা উঠলাম, তারপরে দেখো ওর যেখানে বইগুলো রাখি সেই জায়গাটাকে আমি সুন্দর করে আগে গুছিয়ে নেব। সুন্দর করে বইগুলো গুছিয়ে রাখলে জিনিস জায়গায় রেখে দিলে সত্যি অসাধারণ লাগে দেখতে। তো তোমরা এই ভিডিওটাই দেখতে পাবে। তারপর দেখো আমি চলে এলাম ড্রেসিং টেবিলের সমস্ত জিনিসগুলো একটু ঝেড়ে নিয়ে তারপরে আমি কিন্তু গুছিয়ে দিলাম। তারপরে চলো, ড্রেসিং টেবিলের নিচে যে সেলফটা আছে, এখানে দেখো আমি একটা শোপিস রাখি, ওই শোপিসটাকে আমি ঝেড়ে নিয়ে তারপরে সুন্দর করে জায়গায় রেখে দিলাম। তারপর দেখো ফ্লাওয়ার বাসটাকে কিন্তু ফ্লাওয়ারগুলোকে ঝেড়ে নিয়েছি। তারপরে দেখো আবার ঠিক করে আমি যেখানে রাখি সেখানে গুছিয়ে দিচ্ছি। তারপরে টেডি বিয়ারগুলো এক এক করে আমি আমার র্যাকটার মধ্যে গুছিয়ে দিচ্ছি, দুটো টেডি বিয়ার আর দুটো ফুলদানি। চলো, দেখতেই পাচ্ছ তোমরা আমি কীভাবে কাজগুলো করছি। এইভাবে তোমরা কাজগুলো করবে গুছিয়ে গাছিয়ে, তাহলে অনেকটা টাইম তোমাদের বেঁচে যাবে। আর যতটা টাইম পাবে তার মধ্যে সমস্ত কাজ করে রাখার চেষ্টা করবে। তাছাড়া তোমরা যদি ভাবো যে না এই কাজটা পরে করব, তাহলে কিন্তু একটুকু রেস্ট পাবে না। যার জন্য দেখো আজকে ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে যে আমি গুছিয়ে গেছে কাজ করার পরে আমার কতটা টাইম বেঁচে যায়, তোমাদেরকে সেটা বলবো। তো দেখো আমি এদিকে শোকেসের উপরটাও কিন্তু গুছিয়ে দিচ্ছি, ফুলগুলোকে নামিয়ে নিয়ে আবার ঝেড়ে নিয়ে তারপরে জিনিসগুলো জায়গায় রেখে দিচ্ছি। তো গাইজ দেখো, এবার ফুলদানিগুলো রাখার পরে শোকেসটার লুকটা কতটা চেঞ্জ হয়ে গেছে, কতটা ভালো লাগছে। তো চলো, শোকেসটা দেখো আমার গোছানো হয়ে গেল। এবার আমি চলে যাব পাশের ছোট্ট শোকেসটার মধ্যে। এবার ছোট শোকেসটার মধ্যে আমার 3টে টেডি বিয়ার থাকে, আর দেখো একটা লুডো স্ট্যান্ড থাকে, আর এই ঝাড়ুটা দিয়ে আমি সুন্দর করে দেখো ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে নিয়ে তারপরে এই টেডি বিয়ারগুলো একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। আবার যেখানে ছিল সেই জায়গাতেই একভাবে সাজিয়ে দিচ্ছি। দেখছো এই জায়গাটাও কত ক্লিন অ্যান্ড কত সুন্দর লাগছে। তারপরে দেখো ওদিকে ক্যালেন্ডারটা একটু বেঁকে গেছিলো, সেটাকেও সোজা করে দিলাম। এদিকে দেখো এটা আমার ঠাকুর ঘরের দরজার পর্দাটাকে টাঙিয়ে দিলাম, কারণ মাঝখানে দরজার পর্দা খুলে রাখার কোনো মানেই হয় না। যার জন্য এটাকে সুন্দর করে আবজে দিলাম, যার জন্য সুন্দর লাগছে। তো তোমরা এইভাবে কাজগুলো করবে, সত্যি ভালো লাগবে। তারপরে আমি এটা হচ্ছে আমার বাইরে রাস্তার দিকে যে জানালাটা সেটাকে খুলে দিচ্ছি, কেন বাইরের আলোটা যাতে ভেতরে আসতে পারে সেই জন্য। তো দেখো আমি এখন এই জানালাটাকে খুলে দেবো। তো গাইজ দেখো এখন কিন্তু দেখো বাইরের আলোটা ভেতরে আসলো, আর ভেতরে আসলে ঘরটা কিন্তু একটু আলো লাগে। আর আমার দেখো ঘরের লাইটগুলো সেরকম অতটা ভালো না, যার জন্য অতটা একটু অন্ধকার ক্যামেরাটা হয়েছে। আর এদিকে দেখো আমি র্যাকের ওপরে যে আমি খাবারের জিনিসপত্রের যে কৌটাগুলো রাখি, সেই কৌটোগুলো আমি সুন্দর করে আবার সাজিয়ে দিলাম। তারপরে চলে যাই। এবার আমি দেখো সোফার কাপড়গুলোকে সরিয়ে নিয়ে সোফাটাকে ঝেড়ে নেবো। তারপরে কিন্তু আবার সুন্দর করে কাপড়গুলোকে একটা একটা করে সুন্দর করে দেখো আমি আবার সেট করে আমি এটাকে আটকে দিচ্ছি। দেখো, তো দেখো প্রথমে ওপাশের কভারটাকে উঠিয়ে নিয়েছিলাম, এবার সুন্দর করে গুজে দিচ্ছি। গুজে দিয়ে তারপরে ওপরের কভারটাকে একটু ঠিক করে নেবো, তারপরে এই সাইডে ঠিক করে তারপরে বালিশগুলোকে রেখে দেবো। তো তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো। তোমাদের কাছে অনুরোধ রইল, প্লিজ স্কিপ করো না, কারণ ভিডিওটা ফুল দেখলে তোমরা অনেক কিছু কাজ গুছিয়ে করার চেষ্টা করতে পারবে, জানতে পারবে, শিখতে পারবে। আর তোমাদের আমি আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো প্লিজ পুরো ভিডিওটা তোমরা দেখো। আর এদিকে দেখো আমার কিন্তু এদিকের কাজগুলো প্রায় শেষ। আর এখন আমি রান্নার দিকে যাব। আর কালকে মাছ নিয়ে এসেছিলাম, চলো তোমাদের সাথে সেটা শেয়ার করে দিই। এই দেখো এখন আমি রান্নার কাজে চলে এলাম। এই যে মাছ কালকে ফ্রিজে রেখে দিয়েছিলাম কিনে এনে নিয়ে, যার জন্য আগেই সেটাকে বের করে রেখেছিলাম যাতে একটু মাছটা নর্মাল হয়ে যায়, কারণ ঠান্ডা হয়ে গিয়েছিলো। এবার দেখো আমি মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার আমি রান্নার কাজগুলো কিন্তু করবো, তোমরা সেটাও ভালো করে দেখো। তো
তো দেখো নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। এদিকে ভাত কিন্তু বসিয়ে দিয়েছি, ভাত কিন্তু প্রায় হাওয়ার মধ্যে। তারপরে দেখো দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল দিয়ে তারপরে মাছগুলো ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে কিন্তু এখন তরকারিটা রান্না শুরু করে দেবো। তো পুরো ভিডিওটা দেখাবো না, স্কিপ করে আমি করেছি। তো দেখো এদিকে মাছগুলো ভাজতে বলেছি, কিন্তু ওঠানোর ভিডিওটা আমি করিনি। তো যার জন্য তোমরা সেটা নিজেরা বুঝে নেবে। আর এদিকে দেখো আমি ডাটা আলু বেগুন দিয়ে কিন্তু মাছের ঝোলটা করছি। আর এর মধ্যে একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে আমি মানে তরকারিটা করবো। তো দেখো এখানে কিন্তু সবজিগুলোর মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম। দিয়ে দেখো আমার তরকারিটা কিন্তু এই দেখো আমি কিন্তু জল দিয়ে কিন্তু একদম ঢেকে দিয়েছিলাম। এখন দেখো ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দেবো মাছ দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে আমার তরকারিটা রেডি। চলো তোমাদের দেখিয়ে দিই, দেখো কেমন হয়েছে। আর একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট বক্সে আমাকে বলো। তারপরে দেখো রান্নার কাজ শেষের পরে গ্যাসটা মুছে নেবো। আর তার আগে বাসনগুলোকে আমি মেজে নিচ্ছি। তো চলো বাসনগুলো মেজে নিয়ে ধুয়ে নিই, তারপরে আমি গ্যাসগুলো মুছবো। তো তোমরা ভিডিওটা প্লিজ দেখো সবাই। তো গাইস দেখো বাসন মেজে টেজে নিয়ে তারপরে কিন্তু আমি দেখো বেসিনটাকে ভালো করে মেজে নিচ্ছি। মেজে নিয়ে বেসিনটাকে ধুয়ে নেব। তারপরে দেখো এই গামলাটার মধ্যে আমি বড় বড় বাসনপত্র যেগুলো সেগুলো রাখি। তার মধ্যে একটু জল দিয়ে গেছিলো, জলটা ফেলে দিয়ে দেখো মেজে নিচ্ছি। মেজে নিলে পরিষ্কার হয়ে গেলে জিনিসটা, তারপরে এর মধ্যে বাসনগুলো সাজিয়ে রাখবো। তো এদিকে দেখো তোমার সাথে গল্প করতে কিন্তু এদিকে আমার গামলাটা মাজা হয়ে গেল। এবার দেখো ধুয়ে নিচ্ছি গামলাটাকে আমি। তো চলো ধোয়া হয়ে গেছে। এবার দেখো বেসিনটা কত চকচক করছে, পরিষ্কার হয়ে গেছে। এবার আমি বাসনগুলোকে একটা করে সুন্দর করে সাজিয়ে নেব। তো গাইজ দেখো এদিকে কিন্তু বাসন সাজানো হয়ে গেলো। তারপরে চলে এলাম তরকারিটা যে কড়াইয়ের মধ্যে ছিল সেটাকে আমি সুন্দর করে বাটির মধ্যে ঢেলে রেখে দেবো। দেখো আগে কয়েকটা মাছ তুলে নিচ্ছি, কারণ একবারে ঢালতে গেলে মাছগুলো অনেক সময় ভেঙে যায়। কারণ হচ্ছে এই বাটিটা বেশি একেবারে বড় না, ছড়ানো না, যার জন্য আগে কয়েকটা মাছ ঢেলে নিলাম। এবার দেখো তরকারিটা ঢালবো, তাও কিন্তু সাইডে দেখো একটু পড়ে গেল, এই জন্যে আমি মাছগুলোকে ঢেলে নিয়েছিলাম। তো চলো এদিকে মাছ তরকারিটা ঢালা হয়ে গেল। এবার দেখো বাড়িটা কিন্তু মুছে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আটকে নিয়ে চলো গ্যাসের উপরে রেখে দিলাম। এবার আমি গ্যাসের তাপ টাইলস সব কিছু মুছে ক্লিন করে নিচ্ছি। গাইজ এদিকে দেখো সমস্ত কিন্তু গোছানো গাছানো কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, এমনকি রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি ঘরটাকে মুছে নেব। মুছে নিয়ে তারপর আমি স্নান সেরে নিয়ে তারপরে যাবো ছেলেকে আনতে। ছেলেকেও আনা হয়ে যাবে, বাকি আদার্স কোনো বাইরের কাজ থাকলে সেগুলো আমি কমপ্লিট করতে পারবো। তারপরে চলো এই মানে এখন আর ভিডিও করব না, কারণ এই দুপুরবেলা কারণ আমি একটু রেস্ট করবো। রেস্ট করার পরে আবার তোমাদের সঙ্গে রাত্রে দেখা হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এদিকে কিন্তু দেখো ওই ঘর এই ঘর সমস্ত মুছে নিয়ে বাইরেটাও দেখো আমার মোছা হয়ে গেল। তো গাইজ গুড ইভিনিং, তোমাদের বললাম যে পরে দেখা হবে। তো চলো এখন গুড ইভিনিং, তো শুভ সন্ধ্যা। আর তোমাদের দাদাভাই দেখো নিয়ে এসেছে মিষ্টি। তো কী কী মিষ্টি নিয়ে এসেছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো তোমরা চলো দেখো বক্সগুলো ওপেন করি, তারপর কী কী মিষ্টি আনলো সেটা তোমরা দেখো। আর এই জন্যই বলি জানো তো যে সময় থাকতে সমস্ত কাজ শেষ করে নেওয়াই ভালো। কারণ যদি আমি ভাবি পরে এই কাজটা পরে করব, তাহলে কিন্তু তুমি এই টাইমটা পাবে না দুপুরবেলা, যেটা আমি পেয়েছি আজকে। কারণ হচ্ছে আজকে কিন্তু আমি দুপুরটা রেস্ট করতে পেরেছি। আর দেখো এই জন্য কিন্তু এখন বিছানাতে। আর তোমরা যদি ভাবো যে না পরে করবো, পরে করতে গেলে সন্ধ্যাবেলা মানে দুপুরবেলা বিকেলে সমস্ত টাইমেই তোমাকে কাজ করতে হবে। যার জন্য যখন যে কাজটা দেখবে সঙ্গে সঙ্গে করে নেবে। তো চলো এখন দেখিয়ে দিই কী কী মিষ্টি এনেছে। এই দেখো এটার মধ্যে সন্দেশ এনেছে, খেজুর গুড়ের সন্দেশ।
আর এটাতে কি এনেছে সেটাও দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো দুটো বক্স একসঙ্গে কিন্তু ওপেন করছি আমি। তো চলো দেখো কি কি এনেছে। এটাতে কি এনেছে দেখি তো। ও এটাতে হচ্ছে তোমার সন্দেশ, সরি সন্দেশ না, এটা সিঙ্গারা। এটা হচ্ছে ক্ষীরের সিঙ্গারা, আর এটা হচ্ছে তোমার ছানার মিষ্টি একটা। তো চলো, আমার তিনটের মধ্যে সব থেকে ফেভারিট হচ্ছে তোমার ছানার মিষ্টিটা, আর এখানে রসগোল্লা এনেছে ছেলের জন্য। তো চলো এখন আমরা সন্ধ্যাবেলা এগুলোই খাবো। তো এরপরে আর ভিডিও করব না, কারণ ছেলে পড়তে বসে, মানে পড়াতে আসে ছেলেকে, যার জন্য। নে এই নে রে, আগে খা তারপরে ওই প্লেট নিয়ে পড়বে, কিন্তু প্লেটটা ধর। কিসের জন্য মিষ্টি খাচ্ছিস বল? খিদার জন্য না, 100 সাবস্ক্রাইব কমপ্লিটের জন্য। হুম, আর গাইজ আমি খাবো এই মিষ্টিটা, কারণ আমি এটা খুব ভালোবাসি। এই যে তো চলো, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এন্ড কমেন্ট করো, এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।